হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা সরলকরণ যে 5 নম্বর ম্যাথ গুলো দেওয়া ছিল সেখান থেকে আমরা ঘ এবং ম নম্বর ম্যাথটা সলিউশন করব। তো সত্যি কথা বলতে এই দুটা ম্যাথ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো খুবই মনোযোগ দিয়ে এই দুটা ম্যাথ সলিউশন দেখার অনুরোধ রইলো। তো শুরু করা যাক আমাদের ঘ নাম্বার দিয়ে। তো এখানে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটার আমাদের সমাধান বা সরল করতে হবে। তো এই ম্যাথটা দেখার পর আমাদের প্রথমে যে জিনিসটা আসা উচিত যে এই ম্যাথটা সলিউশন করার ওয়েটা কি। আমরা যদি ম্যাথটার দিকে একটু খেয়াল করি, তাহলে এখানে দেখবো যে এখানে এ টু দি পাওয়ার মাইনাস এম আছে, এ টু দি পাওয়ার মাইনাস এম আছে, এখানে এ টু দি পাওয়ার মাইনাস এন আছে, বি টু দি পাওয়ার মাইনাস এন আছে, এখানে বি টু দি পাওয়ার মাইনাস এন আছে, এখানে সি টু দি পাওয়ার মাইনাস পি আছে, এখানে সি টু দি পাওয়ার মাইনাস পি আছে। তাছাড়া আর যে বাকি যে জিনিসগুলো দেওয়া আছে, দেখো এ টু বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার পি, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা সি টু দি পাওয়ার পি আছে, এ টু দি পাওয়ার এম আছে, এখানে আছে এ টু দি পাওয়ার এম এবং বি টু দি পাওয়ার এন। অর্থাৎ আমরা যদি এই রাশিটাকে আমরা কোনো কিছু দ্বারা গুণ করে এই হরটাকে, এই সবগুলা হরকে আমি যদি একই রুলসে নিয়ে আসতে পারি, তাহলে সেখান থেকে লসাগু করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ এই রাশিটাতে দেওয়া আছে বি টু দি পাওয়ার এন এবং সি টু দি পাওয়ার পি, এই রাশিটাতে দেওয়া আছে সি টু দি পাওয়ার পি এবং হচ্ছে এ টু দি পাওয়ার এম, আর এই রাশিটাতে দেওয়া আছে এ টু দি পাওয়ার এম আর আছে বি টু দি পাওয়ার এন। এই তিনটা জিনিস যদি আমরা একসাথে করি, তাহলে এখানে রাশিটা আসে এরকম যে এ টু দি পাওয়ার এন, এম, বি টু দি পাওয়ার এন, তারপর সি টু দি পাওয়ার পি। এই তিনটা রাশিতে যদি এই তিনটা জিনিস আমরা নিয়ে আসতে পারি, তাহলে ইজিলি কিন্তু লসাগু করতে পারবো। তাহলে এখান থেকে বি টু দি পাওয়ার এন আছে আর সি টু দি পাওয়ার পি আছে, নাই কি নাই হচ্ছে এ টু দি পাওয়ার এম। তাহলে আমরা যদি এই রাশিটাকে এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ দেই, তাহলে আমাদের এই রাশিটা একটা নির্দিষ্ট একটা ফর্মে চলে আসবে। তো এই রাশিটাতেও কি কি দেওয়া আছে, সি টু দি পাওয়ার পি আছে, এ টু দি পাওয়ার এম আছে, নাই কি নাই হচ্ছে বি টু দি পাওয়ার এন। তাহলে আমরা এই রাশিটাকে বি টু দি পাওয়ার এন দ্বারা আমরা গুণ করব। এই রাশিটাতে কি নাই, এখানে নাই সি টু দি পাওয়ার পি, তাহলে আমরা এই রাশিটাকে সি টু দি পাওয়ার পি দিয়ে গুণ করব। তো চলো দেখা যাক এটা কিভাবে গুণ করে আমরা শেষ পর্যন্ত কি পাইতে পারি। তাহলে প্রথম রাশিটাকে আমি কি করব, প্রথম রাশিটাকে আমি গুণ করব হলো এ টু দি পাওয়ার এম দ্বারা। তাহলে আমি শুধুমাত্র তো হরে গুণ করতে পারবো না, এর জন্য আমাদের কি উপর এবং নিচে গুণ করতে হবে। তাহলে এ টু দি পাওয়ার এম দ্বারা আমি উপর নিচে গুণ করে দিব। তাহলে এ টু দি পাওয়ার এম দ্বারা যদি ওয়ান কে গুণ দেয়, তাহলে এখানে এ টু দি পাওয়ার এম ই আসবে। তারপর প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, যা আছে আমরা তাই রাখলাম। তাহলে এখানে এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ দিচ্ছি, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এ টু দি পাওয়ার এম ইন্টু হচ্ছে সি টু দি পাওয়ার পি। তারপর পরবর্তী যে রাশি আছে সেটাকে কি করব, বি টু দি পাওয়ার এন দ্বারা গুণ দেবো। তাহলে বি টু দি পাওয়ার এন দ্বারা যদি গুণ দেয়, তাহলে এখানে বি টু দি পাওয়ার এন, তারপর হচ্ছে প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এন ইন্টু বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি, প্লাস বি টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস এন ইন্টু এ টু দি পাওয়ার এন। তারপর এটাতে কি করছি, এটাতে সি টু দি পাওয়ার পি দ্বারা গুণ করছি। আচ্ছা, এখানে আমাদের বি টু দি পাওয়ার এন দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে আমাদের কি বি টু দি পাওয়ার এন হবে, এখানে সি টু দি পাওয়ার পি হবে। তাহলে এখানে সি টু দি পাওয়ার পি প্লাস সি টু দি পাওয়ার মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি, তারপর এ টু দি পাওয়ার এম, প্লাস এখানে আমাদের একই হবে যে সি টু দি পাওয়ার পি ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস পি ইন্টু বি টু দি পাওয়ার এন। তাহলে এখন যদি আমরা এই রাশিগুলো একটু সিম্পলিফিকেশন করি, তাহলে জিনিসটা কি রকম আসতেছে, এ টু দি পাওয়ার এম যা আছে আমাদের তাই থাকলো। তারপর এই যে এখানে এ টু দি পাওয়ার এম এবং এখানে এ টু দি পাওয়ার এম আছে, এটা পরস্পর কেটে যাবে। কিভাবে কাটে, আমরা এই দুইটা ঘাত থেকে যদি একটা ঘাত নেই, তাহলে আমাদের কি উপরের যে চলকগুলো আছে সেগুলো যোগ হবে। তাহলে মাইনাস এম আর প্লাস এম আমাদের কি যোগ হলো, তাহলে এটা কেটে গিয়ে শুধু থাকতেছে এ টু দি পাওয়ার জিরো। তাহলে এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়ানের সাথে যদি বি টু দি পাওয়ার এন যদি আমরা গুণ করি, তাহলে সেখানে আমাদের বি টু দি পাওয়ার এনই থাকবে। তো এখানে আমরা আরেকভাবে প্রমাণ করতে পারি যে এখানে একটা দেওয়া আছে এ টু দি পাওয়ার মাইনাস এম আর একটা আছে এ টু দি পাওয়ার এম। এ টু দি পাওয়ার মাইনাস এম কে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম, আর উপরে একটা এ টু দি পাওয়ার এম থাকলো। তাহলে এটা কেটে যদি দেয়, তাহলে কেটে দিলে আমাদের কি ওয়ান থাকতেছে। অর্থাৎ আমাদের এটা পরস্পর কেটে দিতে পারি, একদম সোজা হিসেবে মনে রাখতে পারি যে এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার মাইনাস এম এটা কেটে গিয়ে আমাদের কি ওয়ান হবে। অর্থাৎ একটা প্লাসের একটা মাইনাস যদি থাকে, তাহলে আমরা ওই দুটো কেটে দিয়ে সেখানে আমরা ওয়ান লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে গেলাম, তার হচ্ছে বি টু দি পাওয়ার এন। তারপর এটাও আমাদের এটা আর এটা কেটে যাবে, শুধুমাত্র সি টু দি পাওয়ার পি থাকবে। তাহলে পরের রাশিটাকে যদি খেয়াল করি, এখানেও বি টু দি পাওয়ার এন ইন্টু ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন, প্লাস এই দুটো আমাদেরকে কেটে যাবে, শুধুমাত্র থাকবে সি টু দি পাওয়ার পি, প্লাস এটা কেটে গেলে শুধুমাত্র থাকবে এ টু দি পাওয়ার এম, প্লাস এখানে সি টু দি পাওয়ার পি থাকলো, এখানে সি টু দি পাওয়ার পি, প্লাস এটা কেটে গেলে থাকতেছে এ টু দি পাওয়ার এম, প্লাস এটা কেটে গেলে থাকতেছে বি টু দি পাওয়ার এন। আমরা দেখো এখন যে জিনিসটা আসলো, এই যে হর তিনটারই সেম চলে আসছে, তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে
একটা হর আমি লসাগু নিতে পারি। অর্থাৎ a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m প্লাস c টু দি পাওয়ার p। অর্থাৎ এই যে তিনটা রাশি আছে, তিনটা রাশির মধ্যেই আমাদের কি জিনিসটা একই আছে। এখানে দেখো a টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার p আছে। এখানে একই কাহিনী, a টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার p আছে। তাহলে হরগুলো যেহেতু সেম আছে, তাহলে আমরা লসাগুগুলো এখান থেকে পাচ্ছি হলো a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। তাহলে আমাদের উপরের রাশি এবং নিচের রাশি যেহেতু সেম হয়ে গেছে, তাহলে আমরা পরস্পর কেটে দিতে পারি। কেটে দিয়ে আমাদের অ্যান্সারটা আসতেছে 1। তাহলে এই যে আমাদের রাশিটা দেওয়া ছিল সেটা সরলকরণ করতে বলছে, সেটার অ্যান্সার হবে 1। তো আমাদের এই ম্যাথটা আরেকটা উপায় আমরা করতে পারি। কিভাবে করতে পারি? এখানে আমরা সেগুলোকে মিশিয়ে দেই, এরপর দেখাচ্ছি। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। জিনিসটা কিরকম, যে এখানে 1 প্লাস এখানে a টু দি পাওয়ার m আছে আর a টু দি পাওয়ার মাইনাস m আছে, আমি এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m। তাহলে অপর সেটা নিচে চলে আসবে, আর b টু দি পাওয়ার n আমাদের উপরে থাকলো, প্লাস সি টু দি পাওয়ার পি উপরে থাকলো, আর এই এ টু দি পাওয়ার মাইনাস এম কে আমি লিখতে পারি 1/বাই এ টু দি পাওয়ার এম। তাহলে এ টু দি পাওয়ার এমটা নিচে চলে আসলো। একই রকম ভাবে এই রাশিগুলো লিখবো। তাহলে 1 প্লাস সি টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন। তারপর এই রাশিটা একই কাহিনী, 1 প্লাস এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার পি। তাহলে এটা করার ফলে আমাদের লাভটা কি হলো? লাভ কিছু এখনো হয় নাই, তবে একটু পর হবে। তাহলে আমরা এই যে আহ, নিচের যে রাশি আছে সেখান থেকে এ টু দি পাওয়ার এন এম আমরা লসাগু নিতে পারি। যদি লসাগু নেই, তাহলে ওয়ান এর সাথে এ টু দি পাওয়ার এম গুণ করলে এখানে আসবে এ টু দি পাওয়ার এম প্লাস এখানে আসবে হলো বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। তারপর এটা থেকে আমাদের একই জিনিস আসবে। তাহলে এটা লসাগু হবে বি টু দি পাওয়ার এন। তাহলে এখান থেকে আসবে বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম। তারপর প্লাস এখান থেকে আসবে কি সি টু দি পাওয়ার পি আমাদের লসাগু আসবে। তাহলে এখানে সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার এন। এখন যদি আমরা এই রাশিটাকে উল্টাই দেই, তো এই এমটা উপরে যাবে। তাহলে এ টু দি পাওয়ার এমটা উপরে গেল, আর নিচে দেখতেছে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। প্লাস এখানে আমাদের এই বি টু দি পাওয়ার এনটা উপরে যাবে। তাহলে এখানে থাকতেছে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। অর্থাৎ আমি এই রাশিটাকে একটু সাজাই লিখলাম। তাহলে সি টু দি পাওয়ার পি উপরে গেল, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। তাহলে এখন আমরা আবার লসাগু নিতে পারি। আমাদের লসাগু নেই, তাহলে এই নিচের তিনটা হরই আমাদের সেম হয়ে গেছে। তাহলে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। তাহলে এখান থেকে আমাদের লসাগু আসবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। তাহলে এটা আর এটা আমাদের সেম চলে আসছে, তাহলে এটা কেটে দেয়, সেখান থেকে আমরা 1 পাবো। তো আমি দুইটা রুলস দেখালাম, এই দুইটা রুলস এর যে কোনো ভাবে করলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটাও করতে পারো আর এটা করতে পারো, তোমাদের কাছে যেটা সহজ লাগে সেই ম্যাথটা করবা। তো এরপর আজকের ক্লাসে একদম লাস্ট যে ম্যাথটা আছে সেটা করা যাক। এখানে দেওয়া আছে কি, যে রুট ওভার, এখানে রুটের উপরে বি ইন্টু সি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই বি। তো এরকম একটা রাশি আমাদের দেওয়া আছে, এই রাশিটা একটু সলিউশন করতে হবে, অর্থাৎ সরল করে এই রাশিটার মান কি হয় সেটা নির্ণয় করতে হবে। তো ম্যাথটা চলো দেখা যাক কিভাবে করা যায়। তাহলে আমাদের এই রাশিটা দেওয়া আছে, তো আমরা ভিতরে প্রথমে কাজটা করে নিব, বাইরে যা আছে আমরা তাই রাখলাম। তাহলে এই দুইটা এক্স দেওয়া আছে। আমরা এর আগে ম্যাথ গুলো যেগুলো যখন সূত্র শিখছিলাম তখন আমরা কি দেখছিলাম, যে যদি এক্স টু দি পাওয়ার এ এবং ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। অর্থাৎ নিচের যে আমাদের চলকটা থাকবে সেটা উপরে গেলে মাইনাস আকার হয়ে যাবে। তাহলে আমাদের একই কাজ করবো, এখানে এই দুটা এক্স থেকে আমরা একটা এক্স নিলাম। তাহলে বি টু দি পাওয়ার সি, তাহলে এই যে এখানে নিচে যে আমাদের ঘাতটা আছে সেটা উপরে যা মাইনাস আছে, তাহলে মাইনাস সি সি ডিভাইডেড বাই বি। তাহলে এটা পেয়ে গেলাম। তো একই উপায় এগুলো করতে হবে। তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এ মাইনাস এ ডিভাইডেড বাই সি গুণন, এখানে আমাদের একই কাহিনী এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই বি মাইনাস বি ডিভাইডেড বাই এ। এখন এখানে আমাদের জাস্ট ক্যালকুলেশন করলেই ম্যাথটা অ্যান্সার চলে আসবে। তো ম্যাথটা খুবই ইজি বলা যায়। তাহলে এখানে যা আছে তাই থাকলো। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু নেই বিসি, তাহলে কি আসবে? এখান থেকে আসবে হলো যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপর পরবর্তীতে যেটা দেওয়া আছে এটা যদি আমরা লসাগু নেই, তাহলে এক্স টু দি পাওয়ার এসি লসাগু আসবে। তাহলে এখানে আসবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গুণন, এখানে আসতেছে এ বি। আর এক্স টু দি পাওয়ার এখানে এ বি লসাগু নিলে এখানে আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা কি করতে পারি? এখন হলো এই যে আমাদের, আমরা লিখতে পারি, দেখো আমরা যদি রুট ওভার এক্স থাকে আমরা এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 2। তারপর যদি এখানে আমাদের কিউব রুট এক্স দেওয়া থাকে এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/3। অর্থাৎ এখানে যে জিনিসটা দেওয়া থাকে ওই জিনিসটা আমাদের কি ভাগ আকারে লেখা যায়। অর্থাৎ যদি আমাদের এখানে এক্স মনে করো যে দেওয়া থাকে 10,
a টু দি পাওয়ার 10, তাহলে এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 10। তাহলে এখানে এই যে আমি 10 লিখলাম, তারপর 3 লিখলাম, এখানে কিছু নেই মানে 2 আছে। এগুলার জায়গায় কি দেওয়া আছে? এগুলার জায়গায় দেওয়া আছে বি সি, তারপর সি এ, তারপর এবি। তাহলে এগুলাকে আমরা কিভাবে লিখতে পারবো? এগুলাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি। এটাকে আমরা এই যে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই বিসি আকারে। তাহলে একই উপায় আমরা পরের রাশিটাকেও লিখতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ সি। তাহলে এটা হবে কি টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই সি এ গুণন এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি টু দি পাওয়ার কি হবে 1 ডিভাইডেড বাই এ বি। তাহলে এখন আমাদের ঘাতগুলো আছে, ঘাতগুলোকে আমরা গুণ করে দিতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার ছিল, ডিভাইডেড বাই বিসি গুণন 1 ডিভাইডেড বাই বিসি। তাহলে এখান থেকে আমাদের 1 ডিভাইডেড বাই বিসি, আর এখানে এই যে বিসি আছে, তাহলে এই বিসি আর বিসি মিলে আমাদের বি স্কোয়ার সি স্কোয়ার যাবে। তাহলে আমি সেটা এক লাইনে লিখতে যাচ্ছি, মানে তো লাইন বৃদ্ধি করতে যাচ্ছি না। এখান থেকে হবে কি বি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার, অর্থাৎ এই একটা বিসি আর একটা বিসি, এখান থেকে আমাদের বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার হবে। তাহলে এখান থেকে একই, তাহলে এখানে উপরে আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এই সি এ আর এই এসি গুণ করলে আমাদের এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখন এই তিনটা থেকে আমাদের কি করতে হবে? এই তিনটা থেকে আমরা আবার একটা চলক নিতে পারি। তাহলে একটা চলক নিলে আমাদের কি, একটা চলক নিলে আমাদের এখানে যে সূচকগুলো আছে সেগুলো যোগ হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার আসতেছে, আর উপর আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন আমাদের কি করতে হবে? জাস্ট যদি আমরা লসাগু নেই তাহলেই আমাদের অ্যান্সারের দিকে ধাবিত হবো। তাহলে এখান থেকে আমরা লসাগু নিলে কি আসবে? লসাগু নিলে আসবে হলো এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার। তাহলে এখানে এই যে আমরা যে লসাগু নিলাম, এই লসাগুকে যদি এটা দ্বারা ভাগ দেই তাহলে কি থাকবে? এ স্কোয়ার থাকবে। তাহলে এ স্কোয়ার দ্বারা যদি আমরা উপরে গুণ দেই তাহলে থাকবে কি এ স্কোয়ার বি স্কোয়ার, আর মাইনাস দ্বারা গুণ করে দিলাম তাহলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার আসবে। তারপর প্লাস কি আসবে? এখানে কি নেই, এখানে হলো বি নেই, বি স্কোয়ার নেই, তাহলে বি স্কোয়ার দ্বারা এই রাশিটাকে গুণ হবে। তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর এটার মধ্যে কি নেই, এটার মধ্যে কি সি স্কোয়ার নেই, তাহলে সি স্কোয়ার দ্বারা গুণ হবে। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তো উপরে যে রাশিগুলো দেওয়া আছে এই রাশিগুলো মনে হয় কেটে যাবে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটা ওটা আমাদের কি কেটে গেল। তাহলে উপরে কিছুই থাকতেছে না, তার মানে উপরে থাকতেছে হলো জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার এখানে জিরো, অর্থাৎ জিরোকে যদি কোনো কিছু দ্বারা ভাগ দেয় সেটা আমাদের কি জিরো থাকবে। আর হলো কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয়ে যায় তাহলে সেটার মান হয়ে যায় ওয়ান। তার মানে যে রাশিটা দেওয়া ছিল সেই রাশিটার মান হচ্ছে ওয়ান। এত বড় ম্যাথ করে শেষ পর্যন্ত মান পাইতেছি অনলি ওয়ান। আচ্ছা যাই হোক, তাহলে তোমরা অবশ্যই ম্যাথটা বুঝতে পারছো আশা করি। তো যদি ম্যাথটা বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিবা এবং শেয়ার করে দিবা, এবং অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে কোথায় বুঝো নি। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।